হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো আজকের এই ভিডিওটাতে আমি নববর্ষের দিনে কি করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। বছরের প্রথম দিনটিতেই আমি আর সায়ন গেছিলাম কাঁচরাপাড়ার ডাকাত কালীবাড়ি মন্দিরে পুজো দিতে। তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিলাম। এখানে সায়ন পয়লা বৈশাখে আমায় যে কুর্তিটা দিয়েছিল সেটাই আমি পরেছিলাম। মাও একটা লেগিংস দিয়েছিল। প্রথম দিনটিতেই চোখের সামনে যে এতগুলো খারাপ ঘটনা ঘটবে সেটা একদমই ভাবিনি। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম, ট্রেনে উঠেই টিটিকে দেখে আমি তো বেজায় খুশি, কারণ আমি সবসময় টিকিট কাটি। কিন্তু টিটিটা এমন একটি মহিলাকে ধরেছিল যে টিকিট কাটেনি, আর তার ব্যাগে মাত্র 200 টাকা ছিল। সে কোথাও বেড়াতে যাচ্ছিল তার মেয়েকে নিয়ে, আর টিটিটা পুরো টাকাটাই তার নিয়ে নিয়েছিল। মহিলাটি খুব কান্না করছিল, আমার খুব খারাপ লাগলো। মাত্র 10-20 টাকার জন্য তার এতগুলো টাকা গচ্ছা গেল। তারপর স্টেশনে নেমেই দেখি এখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে গরমে। অ্যাকচুয়ালি ও পুজো দিতে এসেছিল উপোস করে, তো এখানে অজ্ঞান হয়ে গেছে। তো আমার মনটা খারাপই হয়ে যাচ্ছিলো যে একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে চোখের সামনে। যাই হোক, ওকে জল দিয়ে সবাই সুস্থ করলো। দেন সায়ন তো আগে থেকে এখানে ফুল মিষ্টি সব কিনে রেখেছিল। দেন আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ডাকাত কালীবাড়ি মন্দিরে যাওয়ার জন্য। আর সকাল সকালে কি গরম পড়ে গেছিলো। আর মন্দিরে গিয়ে ঘটেছে আরও একটা ঘটনা, কারণ আমরা প্রায় 10-15 মিনিট যে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পর জানতে পারলাম যে এটা খাতা পুজো করার লাইন। মানে এত গরমের মধ্যে, আর তার মধ্যে সায়ন আবার ওখান থেকে অফিসে যেত, তার জন্য ওর এমনিতেই তাড়াহুড়ো ছিল, তার মধ্যে আরও বেশি ওখানে দেরি হয়ে গেল। তো যাই হোক, আবার আমরা লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে ফাইনালি এখানে আমরা পুজোটা দিয়ে নিলাম। পুজোর কোনো ভিডিও সায়ন আমাকে করতে দেয়নি, বলছে এখানে তুমি পুজো দিতে এসছো নাকি ভিডিও করতে এসছো, মন দিয়ে পুজো দাও। তো সেই জন্য আমি পুজো দেওয়ার কোনো ভিডিওই করতে পারিনি। এখানে পুজো দেওয়ার পর এখানে আমি ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিচ্ছিলাম। এর আগেও আমি ডাকাত কালীবাড়ি মন্দিরে গেছিলাম পুজো দিতে, তো আবারও গেলাম। এখানে সায়ন আমাকে অনেক কিছু বললো এই মন্দিরটির ব্যাপারে, যে এখানে আগে একটা গুহা ছিল, তারপর আরও এরকম অনেক গল্প বললো। দেন আমরা এখানে পুজো কমপ্লিট করে এইবার সায়ন বললো ঠিক আছে এইবার একটা ভিডিও ফটো তুলে নিই। তারপর আমরা খেলাম পরোটা তরকারি, একটু আখের রসও খেয়েছিলাম। দেন ওখান থেকে সায়ন অফিসে চলে গেল আর আমি বাড়ি চলে আসলাম। এত গরম ছিল যে বাড়ি ফেরার পথে আমি একটু ভিডিও করিনি। আমি বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। নববর্ষের স্পেশাল মেনুতে আমি দুপুরবেলা বাড়িতে রান্না করেছিলাম গন্ধরাজ চিকেন, তার একটা আলাদা ভিডিওও করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। আমি এখন আপলোড করিনি, এডিট করে ওটাকে পরে আপলোড করব। তো এখানে চিকেনটা রান্না করলাম, আর মা হচ্ছে ওই ডাল ভাত তারপর একটা তরকারি এগুলো করে রেখেছিল। আর আমাদের পাশের বাড়ির দিদা একটা মাছও দিয়েছিল, তো সেইগুলো দিয়েই আমরা দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করলাম। দেন বিকেলে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম পড়াতে। সবার প্রথমে রূপসাকে পড়াতে গেছিলাম। রূপসাকে পড়িয়ে রূপসাদের বাড়িতে এই ভেজ প্যাটিসটা দিয়েছিল, ওটা খেয়েছিলাম। চা দিয়েছিল, খেয়েছিলাম। দেন গেলাম রূপসাদের বাড়ির পাশেই হচ্ছে আমার মামা বাড়ি। এই আমার মামা বাড়িতে এখানে আমি দিদার সাথে বসে বসে গল্প করছিলাম, কারণ আমার ভাইরা ছিল না। দেন ভাই আসলো, ভাই এসেই আমাকে একটা লাড্ডু দিল। আর ও হচ্ছে কি খাবার দিয়ে খেতে খুব ভালোবাসে, তো ওখানে আমি লাড্ডু খেলাম। দেন মুড়ি চানাচুর খেলাম। তারপর ওকেও পড়ালাম, ওকে পড়াতে পড়াতে আমি এই ড্রয়িংটা করলাম। তো ভাইকে পড়িয়ে নিয়ে তারপর বাড়িতে চলে আসলাম। এসে দেখছি আমার বাবা মার অলরেডি হালখাতা করা হয়ে গেছে। একটু মনটা খারাপ হয়ে গেল, বাট ভাবলাম যে সত্যি তো অনেক রাতও হয়ে গেছে, আর কতক্ষণই বা ওয়েট করতো। তো এখানে এই দোকানটার থেকে আমার বাবা মা হালখাতা করতে গেছিলো। প্রত্যেক বছরই এই দোকানটা থেকে আমাদের হালখাতা থাকে। তো এইবার দাদু হালখাতাতে দিয়েছিল হচ্ছে মিষ্টি। দাদু না, কাকু হচ্ছে এবার লাড্ডু দিয়েছিল, আর তার সঙ্গে দিয়েছিল একটা ক্যালেন্ডার। আর আমি মাকে বলেছিলাম যে আসার সময় রুমালি রুটি নিয়ে আসতে, কারণ রুমালি রুটি দিয়ে ওই দুপুরের করা গন্ধরাজ চিকেনটা খেতে খুব টেস্টি লাগে। তো সেই জন্য মাও রুমালি রুটি নিয়ে এসেছিল। আর আমার মা যেই দিদাটার কাছ থেকে সবসময় জামা কাপড় নেয়, সেই দিদাটাও আমাদেরকে মিষ্টি দিয়ে গেছিলো। তো এটা দিয়ে রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করলাম। এই যে পুরো মিটে গেছে। যে একজন আরেকজনকে যে জুতো দিয়ে মারতে পারবে, আমি ভাববো যে সেই হচ্ছে এই বাড়ির রাজা। জুতো কথা বলবে, আর এই যে আমার কি বল কথা বলবে, জুতো মুখ নয় জুতো। এবার এই জুতোটা ওমা তোমার নতুন জুতো, এখনো তুমি পায়ে দিলা না। পায়েল সঙ্গীকে মাছে, সঙ্গী পায়েলকে মাছে। যদি জুতোটার কোনো ক্ষতি হয় মাইরা ফেলবে একদম। যার হাতে হবে তারই টাকা দিবে, যার হাতে হবে তাকেই টাকা দিবে। ওমা যার হাতে মাথায় ফাটবে সেই টাকা দেবে। হ্যাঁ, তাহলে ভাব মায়ের জুতো নিয়েও আড্ডা মারছে, কত বড় সাহস। ছি পায়েল ছি। মায়ের জুতাই হোক আর ভরতের জুতাই হোক, আর বাবা দেখ না খৈনি খেয়ে গেছে। তাই তো বলতেছি। কানে কি বললা রে? ভালো করে বল। হ্যাপি নিউ ইয়ার। ভালো হবে, ফেমাস হয়েছে। শুভ নববর্ষ সবাইকে। তুই বল। আর যারা আমাদের ব্যাড কমেন্ট করে তাদের জন্য নয়, আমাদেরকে তো কেউ কমেন্টই করে না, ব্যাড কমেন্ট কি
কালো কড়াই নিয়ে যে হ্যাঁ, একজন এমনি তো। কমেন্ট করেছে তাতে তুই কি বলতে চাস? কালো কড়াইটা নিয়ে যা করেছে ঠিক আছে, তাহলে তারা তো আমাদের ভিডিওটা খুঁটিয়ে পুরোটা দেখেছে না, ব্যাড কমেন্ট করলেও বা খুঁটিয়ে তো দেখেছে। তার না, যে ওই কমেন্টটা করেছে সে আবার একজন আমাকে বলেছে নিজের দোষ মানতে শেখো, অসভ্য। সেটাতে তুই কি বলতে চাস? উনি খুব সভ্য মানুষ তো, তাই আর কিছু বললাম না। কালো কড়াইটা কি থাকা পাপ? একদমই না, আমরা তো প্রত্যেকদিনই খাই, পিকনিক করি 50 টাকা দিয়ে, যদি ওরাও বড় বড় ভেজ ডাল, মাছের মাথার ডাল সবই কালো কড়াইতেই হয়। আর কি এবং এবার বল যে আমাদের না খুঁড়তে আসে দেখ ভিডিওর মধ্যে, যে আমাদের কালো কড়াই নিয়ে কমেন্ট করেছে। নে পাটা ঢুকায় দে আমার মুখের মধ্যে, আর কি করবি? চুপ করো না। যে আমাদের কালো কড়াই, এটা বাড়ি নাই ভিডিও করিস। এবার বল যে আমাদের কালো কড়াই নিয়ে কমেন্ট করেছে তাদেরকে, তাকে তুই কি বলতে চাস? গলায় কি জোর নেই আপনার? আপনি কি ব্রাশ করেন না? একটা আপনার কি কলগেটে নুন নেই? না, ও চবন ব্রাশ খেতে হবে। বাবা ওকে কিছু ইসে বলো তো, ওই যে কিভাবে ফিট থাকা যায় ও জানে না। বাবা এখন ভিডিওর মধ্যে কথা বলবে না। কলগেটে নুন নেই। গাইস এটা আমার নতুন জামা। তো বন্ধুরা এইভাবে আমার নববর্ষের দিনটা কেটে গেল এরকম সবাইকে নিয়েই। এটা তো আমার তোমরা নতুন জানো। জামা। ভালো করে দেখা একটু। গাইস এটা আমার নতুন জামা। হ্যাঁ ঠিক আছে। তো তোমরা জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, এটা আমার নতুন জামা। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।